বাবুকে নিয়ে চলে এসেছি একটু ভার্সিটির মধ্যে একটু সাইকেল চালানোর জন্য, যেহেতু বাসায় সাইকেল চালানোর জায়গা নেই, এই জন্য। আব্বা সাইড দিয়ে চালাও, ঠিক আছে? হ্যাঁ, একটু সাইড দিয়ে দিয়ে চালিও, যেহেতু গাড়ি টাড়ি আসছে। হ্যাঁ চলো, একটু দেখে চালাবা। না, আমার দিকে তাকাতে হবে না, তুমি তোমার মতো করে চালাও, শুধু সাইড দিয়ে চালাও, মাঝখান দিয়ে না, তাহলেই হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মা ছেলে অনেক ভালো আছি। আমি আর আমার বাবু মিলে একটু ঘুরতে বের হয়েছি, কারণ বাসায় একদমই এখন স্পেস কম। তো মাঝে মধ্যে বাবুকে নিয়ে একটু খেলানোর জন্য বাইরে আসি। বাসাতেও খেলাধুলা করে সোহানার সাথে, তবে একটু বাইরের পরিবেশটাও তাকে দেখানোর দরকার। তো বেশি দূরে আর যায় না, যেহেতু আমাদের বাসা কাজলাই। তো আমার বাসা থেকে রাজশাহী ইউনিভার্সিটি অবশ্যই বেশি দূরে নয়। তো বাবুকে নিয়ে চলে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির যে প্লে জোন আছে, পার্ক, সেটাতে নিয়ে গেছিলাম। বাবু ওখানে একটু সুন্দর সাইকেল চালাতেও পারে, আর যেহেতু বাসায়ও সাইকেল চালাতে পারে না, তো মাঝে মাঝে তাকে সাইকেল চালানোর জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়ে যেতে হয়। আর এই পার্কটাতে অনেক খেলার জিনিস আছে, দোলনা আছে। তো বাবু সেখানে অনেক এনজয় করছিল, কিন্তু এত পরিমাণ মশা, যার কারণে আর বেশিক্ষণ থাকতে পারি নাই। দেন সেখান থেকে বাসায় চলে আসি এবং সন্ধ্যা নেমে যায়। তো হুট করে সবাই প্ল্যান করা হয় যে পিৎজা বার্গে যাব। অনেক দিন থেকে আমরা ভেবে রেখি যে পিৎজা বার্গে যাব, কিন্তু আমার কেন জানি একা একা ঘুরতে একদমই ভালো লাগে না। আমি ম্যাক্সিমাম হাতে গোনা 2-1 দিন মনে হয় আপনাদের ভাইয়ার সাথে বাইরে গেছি। সব সময় হয় মায়ের বাড়ির সঙ্গে, না হয় শ্বশুরবাড়ির সঙ্গে। শ্বশুরবাড়ির 2 ননদ ছাড়া আব্বা আম্মার আর সেই বয়স নাই যে আমাদের সাথে খুব একটা ঘুরতে যেতে পারে। তবে আপু 2 ননদের সাথে বা আমার মা ইভেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো মায়ের বাড়ির সঙ্গে হলে মায়ের বাড়ির সাথে মা থাকে, ভাই থাকে, ভাবি থাকে, তাদের সঙ্গে যায়। আর শ্বশুরবাড়ির সঙ্গে হলে 2 ননদ, আমার হাজব্যান্ড, এই তো সবাই মিলে চলে গেছিলাম। যদিও বা আমার হাজব্যান্ড এখানে নাই, শুধু আমরা 3 জনই আছি। আমার ননদ 2টা, আমি আর বাচ্চা 2টা। দেন আমরা চলে গেছিলাম এবং আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর দিয়েছিলাম চাইনিজ ফ্রাইড রাইস, আর ছিল চিকেন ফ্রাই, সালাদ, ভেজিটেবল, এরকম কিছু কিছু সেট মেনু দেওয়া হয়েছিল। পিৎজা বার্গের পিৎজাটাই হয়তো স্পেশাল, এর জন্য পিৎজাটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সেখানকার রাইস আইটেমটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তবে হ্যাঁ, তারা অপশন হিসেবে রেখেছে, এটা অনেক সুন্দর করেছে, কিন্তু তাদের খাবারের মানটা আরেকটু ভালো হলে ভালো লাগতো। কারণ রাইস আইটেমটা খুব একটা বেশি আমার কাছে টেস্টি মনে হয়নি। তবে চিকেন ললিপপ নিয়েছিলাম, সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল খেতে। ছোট ছোট পিস যদিও বা, কিন্তু মজার ছিল সেটা। আর তাদের পিৎজাটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো কর্নের যে পিৎজাটা সেটা অত বেশি ভালো লাগেনি, কিন্তু চিংড়ির যে পিৎজাটা ছিল সেটা অনেক সুন্দর ছিল এবং স্পাইসি ছিল, খেতে বেশ ভালো লাগছিল। মানে অন্যরকম একটা টেস্ট। আর আমি তো বাসাতে তৈরি করি, এই জন্য আর কি বুঝতে পারি কোনটা কেমন কি। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো কিন্তু পেয়ে যাবেন আরিয়ান্স মাম্মা ইউটিউব চ্যানেলে। আপনারা কি কেমন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে 2 ভাই খাওয়া দাওয়া করছে, আর এরই মধ্যে চলে এসছে ড্রিঙ্কস ছাড়া তাদের নাকি খাওয়া দাওয়াই হয় না। দেন আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর মোটামুটি মাশাল্লাহ সুন্দর, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতনও জায়গা এটা। আর তাদের আলাদা জোনও আছে, যদি ফ্যামিলি নিয়ে কেউ আলাদাভাবে বসতে চায় তাদের সে জায়গা আছে। ছবি তোলারও মোটামুটি খুব সুন্দর জায়গা। দেন সবাই বাসায় চলে আসি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।